নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে বেগুন দিয়ে তৈরি দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করছি। গরম গরম ভাতের সাথে বেগুনের এই রেসিপি থাকলে আর অন্য কিচ্ছু লাগবে না, শুধুমাত্র এই একটা পদ দিয়েই সমস্ত ভাত খেয়ে ফেলতে পারবেন। তৈরি করাও ভীষণ সোজা, একেবারে অল্প সময়ের মধ্যে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই এই দারুণ টেস্টি রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। আর যারা বেগুন খেতে একদমই পছন্দ করে না, এই রেসিপি বানালে তারাও কিন্তু একদম চেটে পুটে খাবে। বন্ধুরা, রেসিপিটা তৈরি করার জন্য সবার প্রথমে এইরকম একটা মিডিয়াম সাইজের বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটাকে আগে থেকে একবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। বেগুনের বোটার অংশটা খানিকটা কেটে বাদ দিয়ে নিয়ে একদম মাঝ বরাবর এইরকম দুই ফালি করে কেটে নিলাম। বেগুনটাকে এখন এইরকম লম্বালম্বি করে কেটে নেব। তো এইরকম লম্বালম্বি টুকরো করে বেগুন কেটে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, ঠিক এইরকম লম্বা করে কেটে নিয়েছি, বেশ একটু মোটা মোটা রেখে। এখন এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব আর আরো একবার পরিষ্কার করে বেগুনগুলোকে ধুয়ে নেব। বেগুনগুলোকে আরো একবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা যেই রকম ঝাল খাবেন সেই অনুযায়ী শুকনো লঙ্কার পরিমাণটা কম বেশি করে দিয়ে নেবেন। টেস্টের জন্য একদম সামান্য কয়েক দানার মতো দিয়ে দিচ্ছি চিনি। এরকম অল্প একটুখানি বেগুনের মধ্যে চিনি দিয়ে মেখে রাখলে কি হয়, বেগুন ভাজার সময় তেলের পরিমাণটা কিন্তু একদমই অল্প লাগে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর 1 চা চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। এখন এই সমস্ত গুঁড়ো মশলা আর সর্ষের তেল খুব ভালো করে বেগুনের গায়ে মাখিয়ে নিতে হবে। আমি এই কাজটা করতে থাকি, আপনারা অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আমি আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। আপনাদের সাথে কথা বলতে বলতে বেগুনের গায়ে সমস্ত মশলা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন এটাকে মোটামুটি 8 থেকে 10 মিনিটের মতো রেস্টে রাখবো। তো বেগুনটা রেস্টে থাকুক, এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। এই রেসিপিটা সর্ষের তেলেই বেশি ভালো লাগে, চাইলে আপনারা কিন্তু সর্ষের তেলের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন সমস্ত মশলা মাখিয়ে রাখা বেগুনগুলোকে এক এক করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এক ব্যাচে যেহেতু সমস্ত বেগুনগুলো ভাজা হবে না, সেই জন্য আমি 2 ব্যাচে বেগুনগুলো ভেজে নেব। প্রথম ব্যাচে অর্ধেকটা মতো বেগুন আমি দিয়ে দিয়েছি আর বেগুনগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। মোটামুটি 80% এর মতো সেদ্ধ করে এপিঠ ওপিঠ বেশ লালচে রং করে ভেজে নেব। মোটামুটি 4 থেকে 5 মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে বেগুনগুলোকে বেশ লালচে রং করে ভেজে নিয়েছি। আর বেগুনগুলো কিন্তু এখন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন বেগুন থেকে যতটা সম্ভব তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে রাখবো। প্রথম ব্যাচের বেগুনগুলোকে তুলে নিলাম একটা পাত্রে আর এইরকম ভাবেই বাকি সমস্ত বেগুনগুলোকে ভেজে নেব। সমস্ত বেগুনগুলো এই একই রকম ভাবে ভেজে নিয়ে তারপর আপনাদেরকে আবারও দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, সমস্ত বেগুন ভেজে একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো। এদিকে রান্নাটা করার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো দিয়েছি সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে হাফ চামচ দিয়ে দিলাম গোটা কালো জিরে আর একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে ভেঙে তারপরে দিয়েছি। ফোড়ন থেকে সুন্দর ভাজা গন্ধ বেরোনো পর্যন্ত ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। ফোড়ন থেকে বেশ সুন্দর ভাজা গন্ধ বেরিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টুকরো করে কেটে রাখা পাকা টমেটো। এই রেসিপিতে টমেটোর পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। আমি একটা বেগুনের জন্য দুটো মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করেছি। টমেটোটা যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় সেজন্য সামান্য একটু নুন দিয়ে দিলাম আর এখন এটাকে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব। টমেটো রান্না হতে থাকুক, এদিকে মিক্সির একটা জার নিয়ে তার মধ্যে চা চামচ মেপে 2 চামচ নিয়ে নিচ্ছি কালো সর্ষে আর নিয়ে নেব 2 চামচ পোস্ত দানা। মানে 2 চামচ নিয়েছি সর্ষে আর সেই জন্য 2 চামচ কিন্তু পোস্ত দানা ব্যবহার করলাম। প্রথমে শুকনো অবস্থায় সর্ষে আর পোস্ত একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। শুকনো অবস্থায় দেখুন সর্ষে পোস্ত মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো মোটামুটি 5 থেকে 6টার মতো কাজু বাদাম আর ঝালের জন্য 4টে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। সর্ষেটা যাতে তেতো না হয়ে যায় সেজন্য সামান্য একটু দিয়ে দিচ্ছি লবণ। অল্প পরিমাণে জল দিয়ে একদম মিহি করে পেস্ট তৈরি করে নেব। সর্ষে পোস্ত পেস্ট করার আগে শুকনো অবস্থায় একটু ঘুরিয়ে গুঁড়ো করে নিলে কি হয়, একদম মিহি একটা পেস্ট তৈরি হয়। তো এইরকম ভাবে একদম মিহি করে পেস্ট আমি রেডি করে নিয়েছি। এখন এটাকে কিন্তু সাইডে সরিয়ে রাখবো।
এখন আবারও চলে এলাম ওভেনের কাছে। এদিকে টমেটোগুলো কিন্তু ভীষণ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ঢাকা খুলে নিলাম। মোটামুটি 2 মিনিটের মতো আমি মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। দেখুন টমেটোগুলো একদমই নরম হয়ে গেছে। ঠিক এইরকম নরম হয়ে আসা পর্যন্ত কিন্তু টমেটোটা আমাদের রান্না করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে নেওয়া মশলা। আর মশলা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে হালকা করে একটু কষিয়ে নেব। তবে সর্ষে বাটা দিয়ে কিন্তু একদমই বেশি সময় কষানো যাবে না। মোটামুটি আমি 1 থেকে 1.5 মিনিটের মতো সর্ষে বাটার মশলাটা দিয়ে কষিয়ে নেব। তো বন্ধুরা, এই সময়টা প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই। আপনারা যদি আমার আজকের এই রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেভ করে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন এরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে মশলাটাকে 1 থেকে 1.5 মিনিটের মতো হালকা নেড়েচেড়ে একটু কষিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখন এর মধ্যে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। বেগুনগুলোকে ভাজার সময় আমাদের লবণের ব্যবহার করা হয়েছে, মশলা পেস্ট করার সময় লবণের ব্যবহার করা হয়েছে। অবশ্যই কিন্তু সেই কথা মাথায় রেখে এখানে লবণের ব্যবহার করতে হবে। জল দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ ঝোলটাকে ফুটিয়ে নেব। মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো হাই ফ্লেমে দিয়ে ঝোল ফুটিয়ে নিয়েছি। দেখুন ঝোল একদম টকবক করে ফুটতে শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা বেগুন। তো সমস্ত ভেজে রাখা বেগুনগুলোকে ঝোলের মধ্যে দিয়ে খুব বেশি সময় কিন্তু আর একদমই রান্না করা যাবে না। যেহেতু বেগুনগুলো মোটামুটি 80 থেকে 90% মতো আগে থেকেই সেদ্ধ করা হয়ে গেছে ভাজার সময়, তো খুব বেশি সময় আর রান্না করার প্রয়োজন নেই। একেবারে হাই ফ্লেমে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। এর মধ্যে এখন ফ্লেভারের জন্য আমি 3টে দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা, কিছুটা দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর দিয়ে দেব ওই 2 চামচের মতো কাঁচা সর্ষের তেল। যেহেতু সর্ষে পোস্ত রেসিপি, এতে কাঁচা সর্ষের তেল দিলে এর ফ্লেভারটা আরো বেশি ভালো লাগবে, খেতে অনেক বেশি সুস্বাদু হবে। সমস্ত কিছু দিয়ে একেবারে আলতো হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখন আবারও ঢাকা চাপা দিয়ে মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো একদম হাই ফ্লেমে রান্না করে নেব। 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে রান্না করে নিয়েছি। ঢাকা খুলে নিলাম। এখন দেখুন একেবারে আবারও কিন্তু আলতো হাতে একটু নেড়ে নেব। বেগুনগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। টেস্টের জন্য এর মধ্যে সামান্য একটু দিয়ে দিলাম চিনি। যেহেতু অনেকটা পরিমাণে টমেটোর ব্যবহার করা হয়েছে, তো টেস্ট ব্যালেন্সের জন্য সামান্য কয়েক দানার মতো চিনি দিলাম। আপনারা যারা চিনি পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন। গ্যাসের ফ্লেম এখন অফ করে দেব। দেখুন বন্ধুরা, রেসিপিটা দেখতে কতটা লোভনীয় লাগছে। যে কোনো নিরামিষ দিনে আপনারা কিন্তু বেগুনের এই দুর্দান্ত রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করতে পারেন। আশা করছি ভীষণ ভালো লাগবে। গরম গরম ভাতে এইরকম একটা রেসিপি হলে আর অন্য কিচ্ছুই লাগবে না, শুধুমাত্র এই একটা রেসিপি দিয়েই সমস্ত ভাত খেয়ে ফেলতে পারবেন। রেসিপিটা একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তবে আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।